আমি তো প্রতিনিয়তই অন্যের ভিডিও দেখছি, লাইক কমেন্ট করছি, তারপরেও আমার ভিডিওতে ভিউ আসছে না, ফলোয়ার্স আসছে না। হ্যাঁ, আপনার ভিডিওতেও কখনো ভিউ আসবে না, ফলোয়ার্স আসবে না। আমার মতন অবস্থা হয়ে যাবে আপনারও, যদি আপনি এই কাজগুলো নিয়মিত না করেন। আপনি যদি ফেসবুকে সাজেস্ট করা ভিডিওগুলো না দেখেন, ফেসবুক গাইডলাইন অনুযায়ী না কাজ করেন, তাহলে দেখবেন আপনার ভিডিওতে হাজার হাজার কেন লাখ লাখ ফলোয়ার্স থাকলেও কখনো আপনার ভিডিওগুলো ভাইরাল হবে না। আর একটা ভিডিও ভাইরাল করতে কিন্তু একমাত্র নন ফলোয়ার্সের বেশি ভূমিকা থাকে। অল্প কিছুদিনের অভিজ্ঞতা থেকে বলছি, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ না করলে, নিয়মিত ভিডিও আপলোড না করলে ফেসবুক থেকে সফলতা পাওয়া অসম্ভব। তাই নিয়মিত কাজ করুন, ধৈর্য ধরুন। নতুন পুরাতন ভেদাভেদ না করে অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে। হিংসা করলে এখানে পতন হতে হবে। হিংসা করা যাবে না ফেসবুকে। ফসল লাগিয়েই কিন্তু কৃষক ফসল ঘরে তুলতে পারে না, সেখানে পানি দিতে হয়, সার দিতে হয়। কখন কোন সারটা লাগে, কখন কোন সময় পানি দেওয়া লাগে, সেটা একমাত্র কৃষকই জানে। ঠিক তেমনি আপনি একটা পেজ খুলেই এখান থেকে আপনি হাজার হাজার ফলোয়ার্স থাকলেও ভিডিও ভাইরাল করতে পারবেন না, আপনি যদি নিয়মিত অন্যের ভিডিও না দেখেন, সেখানে কমেন্ট না করেন। একটা কমেন্ট যেমন পেজটা প্রচার করতে পারে, একটা কমেন্টই আপনার পেজটা ধ্বংস করতে পারে। তাই কমেন্ট করবেন ভেবেচিন্তে, বুঝে শুনে কমেন্ট করবেন। নতুন পুরাতন ভেদাভেদ নয়, সবাই সবার পাশে থাকতে হবে। তাহলে এই ফেসবুকে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যাবে। সফলতা যদি পেতে চান, তাহলে নতুনদেরকে একটু বেশি ভালোবাসা দেন। বড়রা হলো ফেসবুকের গাইডলাইন, আর ছোটরা হলো ফেসবুকের সাপোর্টার। বড় ছোট দুজনারই প্রয়োজন এই ফেসবুকে টিকে থাকতে গেলে। অবশ্যই দুজনকে সাথে নিয়ে এই ফেসবুকে এগিয়ে যেতে হবে। পানি ছাড়া যেমন কখনো নৌকা চালাতে পারবে না, ঠিক তেমনি কমেন্ট ছাড়া কখনো আপনার পেজে ফলোয়ার্স আনতে পারবে না। কমেন্ট এবং রিপ্লাই কমেন্ট। আর একটা কমেন্টের সৌন্দর্যই হলো রিয়্যাক্ট, সাথে রিয়্যাক্টও দেওয়া লাগবে। আপনি শুধু ফলোয়ার্স করলে মরিয়া হয়ে উঠলেন, তারপরেও কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে না, যদি আপনার ফলোয়ার্সগুলো জাগ্রত না হয়। যদি ফলোয়ার্সগুলো আপনি কিনে আনেন কিংবা যে কোনোভাবে আনেন, 10 সেকেন্ড ব্যাক টু ব্যাক, 5 সেকেন্ড ব্যাক টু ব্যাক, এইভাবে আনলেও কিন্তু আপনার ফলোয়ার্সের কোনো লাভ হবে না। হাজার হাজার ফলোয়ার্স থাকলেও কোনো লাভ হবে না। আপনার ফলোয়ার্সগুলো হতে হবে অ্যাক্টিভ ফলোয়ার্সই পারে আপনার একটা ভিডিও ভাইরাল করতে। যেই ফলোয়ার্সগুলো ভিডিও থেকে আসে, যেই ফলোয়ার্সগুলো আপনার ভিডিও পছন্দ করে আসে, সেই ফলোয়ার্সগুলো হলো অ্যাক্টিভ ফলোয়ার্স। টপ ফ্যান, স্টার সেন্টার, এরাই হলো অ্যাক্টিভ ফলোয়ার্স। এদের সাথে বেশি বেশি যুক্ত থাকতে হবে, তাহলে এখান থেকে বেশি বেশি সাপোর্ট পাওয়া যাবে। আর বেশি বেশি সাপোর্ট পেতে হলে নতুন টপ ফ্যান, স্টার সেন্টার, এদের সাথে বেশি বেশি যুক্ত থাকা প্রয়োজন। হিংসা নয়, সবাইকে মন দিয়ে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে যেতে চাই। যারা নতুন পেজ খুলেছেন, এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি, তারা অবশ্যই নতুনরা নতুনদের বেশি বেশি ভালোবাসা দিবেন। আর বড়রা যে গাইডলাইনগুলো দেয়, সেই গাইডলাইনগুলো মেনে কাজ করবেন। ফেসবুকের নিয়মের বাইরে যাবেন না। ফেসবুক যেই নিয়মগুলো দিয়েছে, সেইগুলো কিন্তু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা অনেক দিন থেকে কাজ করে, তারা কিন্তু আমাদের প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে সাবধান করে দেয়, জানিয়ে দেয়। সেইগুলো দেখে কিছু শেখার চেষ্টা করবেন, কিছু বোঝার চেষ্টা করবেন। আর সেই গাইডলাইনগুলো মেনে কাজ করার চেষ্টা করবেন। তাহলে এখান থেকে আমি বিশ্বাস করি সফলতা একদিন আসবে।